তো এত পাওয়ারওয়ালা, যখন বাংলাদেশ সহ দুনিয়ার অনেক দেশে কেরাত মাহফিল হয়, অনেক মানুষ আমরা কোরআনের অর্থ জানি না, কি কয় তা কিছুই বুঝি না, কিন্তু কোরআনটা যখন তিলাওয়াত করে অনেক মানুষ যে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না, এই কোরআনের তিলাওয়াত তার অন্তরের ভিতরে এমন প্রভাব ফেলে নিজের অজান্তেই তার চোখ বেয়ে অশ্রু বের হওয়া শুরু হয়ে যায়। এটা কোরআনের আকর্ষণ, কোরআনের মহব্বত। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখে। মুমিন কোনো বাবার উপরে ভরসা রাখে না, মুমিন কোনো মাজারের উপরে ভরসা করে না, মুমিন দুনিয়ার ক্ষমতা স্বাস্থ্যের উপরে ভরসা করে না, কারণ মুমিন আল্লাহর উপরে ভরসা করে। এর কারণ হলো আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমি যদি সব ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করতে পারি, আমার সব ব্যাপারের জিম্মাদারি নেওয়ার ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য মুমিন বিপদ আপদে কোনো সময় আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাবে না। আমাদের দেশের মানুষগুলো তো বুঝে না, বিপদে পড়লে আগে মাজারে মানত করে, বিপদে পড়লে বাবার কাছে যায়। অসুস্থ হইছে, ডাক্তারের কাছে যাওয়া মানা না, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে বলতে হবে কার কাছে। বিপদে পড়ছি, বিপদ থেকে উদ্ধার হতে হবে, টাকার প্রয়োজন, ভাইয়ের কাছে, বন্ধুর কাছে, শ্বশুরের কাছে, চাচার কাছে চাওয়া মানা নাই, কিন্তু এই বিপদ তো আল্লাহ দিছে, আগে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বিপদে পড়ছি, আমার বিপদটা দূর করে দেন। সাহায্য আগে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য একমাত্র তারাই চায় যারা আল্লাহর উপরে ভরসা রাখে। সেজন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা খুব কঠিন জিনিস যে আমি বিপদে পড়লাম, সবর আর সালাতের মাধ্যমে শুধু আল্লাহর কাছে সাহায্য চাবো। এটা বড় কঠিন জিনিস, সবাই পারে না। যারা খাশিঈন বান্দা এরা পারে, যারা আল্লাহর উপরে ভরসা রাখে তারা পারে। তাইলে বিপদে পড়লে আগে হুতাশ হয়ে সাইরের প্রসাদ দিক দিয়ে শুয়ে পড়ে, ঠিক কিনা বলেন? গিয়ে সিরে মুরসিরে সব শেষ, সব শেষ কে করতে পারে? আল্লাহ। সেজন্য বিপদ যত হোক ভরসা কার উপরে হবে? আল্লাহর উপরে। দুনিয়ার কোনো মানুষের উপরে অপর মানুষ সকল বিষয়ে ভরসা রাখতে পারে না। কিছু নিজাম আল্লাহ দিয়ে দিয়েছেন, যেমন ছোট বাচ্চা ওর বাবার উপরে ভরসা রাখে ওর অবস্থান দেখে, কিন্তু আমাকে সার্বিক দিক বিবেচনা করে সব কিছু ব্যাপারে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। দেখেন সাহাবায়ে কেরাম কেমন ছিল, ছোট বিষয়, ছোট জিনিস, জুতার ফিতা ছিঁড়ে গেছে, পকেটে টাকা আছে, সামনে দোকান, এরপরেও আগে আল্লাহর কাছে কইতো আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, তুমি আমার কেনার তৌফিক দাও। সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি টাকা আছে পকেটে, দোকানে মাল আছে, কিসের ভরসা? জানি আসে। এটা আল্লাহর সামনে তাদের নত হওয়ার অন্যতম প্রমাণ হলো ছোট বড় সব কিছু তারা আল্লাহর কাছে বলে, বলতে লজ্জা পায় না। আমরা তো মনে করি আল্লাহর কাছে মনে হয় শুধু বড় বড় চাইতে হয়, না। আল্লাহর কাছে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তম সব কিছু চাবো কার কাছে? সেজন্য ভরসা আমার যদি আল্লাহর উপরে হয়, চাইতে আমার বাধা লাগবে না। আল্লাহ তাআলা সেই জন্য বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন আল্লাহ তাআলার উপরে সর্বদা ভরসা রাখে। 4 নাম্বার গুণ খাঁটি মুমিনের, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিন নামাজ কায়েম করে। খাঁটি মুমিন যদি চেয়ারম্যান হয় সেই জায়গায় নামাজ কায়েম করে, মেম্বার হয় সেই জায়গায় করে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা 1 নম্বরে নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। প্রথমত বুঝতে হবে, আমি আপনি যদি এটা মনে করি তাহলে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে নামাজ কায়েম, এর আগে মনে হয় কোনো কিছু না, এমনটা না। 1 নাম্বার, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা তার দেহের উপরে ক্ষমতা দান করেছে। আমি আমার নিজের দেহের বাদশা, আমার নিজের দেহকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বলেন আমি যদি আমার দেহরে কন্ট্রোল করতে না পারতাম, আমার উপরে নামাজ ফরজ হইতো না। আমি তো পাগল ম্যান, ছোট বাচ্চা, ও নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, ওর উপরে নামাজ ফরজ না। একজন সেন্সলেস ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি,
যার হুশ নাই, সে নিজের খবর নিজেই জানে না, ওর উপরে নামাজ ফরজ। কিন্তু আমি আমার নিজের উপরে কন্ট্রোল করতে পারি, আমি ভালো মন্দ বুঝি। তাহলে বুঝতে হবে, এক নম্বরে আমার নফসের উপরে, আমার দেহের উপরে আমার রাজত্ব দিয়েছেন কে? তাহলে দেহের উপরে যখন ক্ষমতা আছে, আমার এই দেহকে নামাজ পড়াতে হবে। আল্লাহর নবী বলেন, নামাজ কায়েমের সর্বপ্রথম ধাপ হলো উত্তম রূপে ওযু করা, সুন্দরভাবে ওযু করা। শীতের দিন এটা আরো বেশি খেয়াল রাখতে হবে, কারণ শীতের দিন শুষ্ক আবহাওয়া, এজন্য শরীরের ওই কুনোর গিরা, পায়ের মধ্যে পা ফেটে যায়। এই সব জায়গায় সন্তানদেরকে নামাজ পড়াতে হবে, নামাজের জন্য তাকিদ দিতে হবে। এটা যে শুধু আমার উপরে দায়িত্ব এমনটা নয়, বরং এটা কিন্তু সন্তানের হক। আল্লাহর নবী বলেন, সহিহ তিরমিজির বর্ণনা, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হয়, এবার তুমি সন্তানটাকে নামাজের জন্য তাগিদ দিবা। আমি একা পড়ি, আমার ঘরে মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পড়ে না, ছেলে পড়ে না, কিয়ামতের ময়দানে আমি নামাজি ছাড় পাবো না, ধরা খেয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ ওদের উপরে আমার পাওয়ার ছিল, ওরা আমার অধীনস্থ ছিল। আমি আমার অধীনস্থদেরকে নামাজের প্রতি আহ্বান করি নাই, বাধ্য করি নাই। শরীয়ত যেই পদ্ধতিতে আমার পরিবার পরিচালনা করতে বলছে আমি করি নাই, তাহলে কিয়ামতের ময়দানে আমি কিন্তু ধরা খেয়ে যাব। সেজন্য মালিকানা কার? ওয়াকফ করার সাথে সাথে সেই জন্য মুতাওয়াল্লির ওই ঘরের মধ্যে যতটুকু অধিকার, ওই সমাজের সবচাইতে গরিব মানুষটারও ততটুকু অধিকার। আর যিনি কমিটি, ইনি মসজিদে প্রভাব প্রতিপত্তি দেখাতে যাবেন না, তিনি মসজিদের খাদেম। তিনি মসজিদের কি? খাদেম। খেদমত করবেন, মুসল্লিদের সুবিধা অসুবিধা দেখবেন, এই দায়িত্ব তার। মসজিদের সুবিধা অসুবিধা দেখবেন, মসজিদের কাজ কাম কি লাগে এগুলা দেখবেন। ওনার কাউকে মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার নাই। আল্লাহর নবী একজন ইহুদিকেও বের করেন নাই। একজন ইহুদি একদিন আল্লাহর নবীর মসজিদে ঢুকছে। এখন তো মসজিদ গুলা টাইলস করা, পাকা মসজিদ তৎকালীন সময় এমনটা ছিল না। তৎকালীন সময়ের মসজিদ ছিল বালুর উপরেই নামাজ পড়তো। আজকে তো আমাদের জুতা আলাদা, মোজা আলাদা। তৎকালীন সময়ের আরবরা জুতাও যেটা ছিল, মোজাও সেইটাই ছিল। আর আমাদের মতো এইরকম কাদাওয়ালা আবহাওয়া আরবে ছিল না, বালুর আবহাওয়া। বৃষ্টি হলেও কাদা লাগে না, আর বালুর সময় তো বালু, ময়লা টয়লা লাগতো কম। এজন্য ওনারা জুতা পরেই নামাজ পড়তে পারতেন। কিন্তু আমাদের যেই জুতায়ের তলা হলো লোহার মতো শক্ত, এটা দিয়ে কিন্তু হবে না। চামড়ার মোজা পরে না, দেখছেন না চামড়ার মোজা? তৎকালীন সময়ের জুতাটা মনে করেন প্রায় ওরকমই ছিল, কারোটা একটু মোটা চামড়ার ছিল, শক্ত ছিল, কিন্তু সেগুলা পরে পা বাঁকানো টাকানো সবকিছু করা যাইত। ওনারা মসজিদের উপরে বালুর উপরেই সেজদা করতেন। একদিন এক ইহুদি আল্লাহর নবীর দরবারে আসতে, হঠাৎ করে ইহুদির প্রস্রাবে চাপ দিয়েছে, মসজিদের এক কোনায় প্রস্রাব করতে দাঁড়ায় গেছে। এক সাহাবী বাধা দিতেছে, আল্লাহর নবী বলেন থামো। ইহুদি প্রস্রাব শেষ করলো। এরপরে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, তুমি কেন প্রস্রাব করলা? বলে, প্রস্রাব আসছে তাই করলাম। কারণ তৎকালীন সময়ের অবস্থা তো এমন ছিল, জাহেলিয়াতের সময় মানুষের চোখের অন্তরালে গিয়া লুকায়া প্রস্রাব পায়খানা করা, এটা মানুষ কাপুরুষতা মনে করত। ওরা মনে করতো একজনের সামনে দাঁড়ায় প্রস্রাব করে দিব, এর মধ্যে পুরুষত্ব আছে, এর মধ্যে ক্রেডিট আছে, এটা তো লজ্জার ব্যাপার। ইসলাম এসে শিক্ষা দিচ্ছে যে না, এটা একটা লজ্জার ব্যাপার। তুমি একজনের সামনে কেন প্রস্রাব পায়খানা করবা? তুমি আড়ালে করবা, দূরে করবা। এই সভ্যতা মানুষকে শিক্ষা দিয়েছে ইসলাম। ঠিক কিনা বলে? আজকে ইউরোপ আমেরিকারা সভ্যতার দাবিদার, কিন্তু কি অসভ্যতারা? ইসলাম সভ্যতার শিক্ষা দিয়েছে। বরং এই সমস্ত অসভ্যরা যারা আজকে সভ্যতার দাবি করে, এই ল্যাংটা মানুষগুলার গায়ে ইসলামী পোশাক উঠিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? ইহুদি এবার প্রস্রাব করে দিছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, প্রস্রাব কেন করলাম? বলে, প্রস্রাব আসছে তাই করছি। আল্লাহর নবী এক সাহাবীকে বলেন, পানি নিয়ে এসো। এক বালতি পানি ঢেলে দেওয়া হলো। এবার প্রস্রাব নিচে চলে গেছে, পানি উপরে, জায়গা পাক। আল্লাহর নবী বলে, ইহুদি এটা তো আমাদের ইবাদতের জায়গা, এখানে আমরা এসব করি না। এবার ইহুদি চিন্তা করে, হায় রে, ইবাদতের জায়গা, আমাদের ইবাদতের জায়গায় যদি কেউ থুতু ফালাইতো, জিহ্বাটা কাইটা দিতাম। ইসলাম কত সুন্দর, এখানে প্রস্রাব করলাম কিছু বললো না, পানি ঢাইলা পাক বানায় দিল। ইসলামের নবীর আচরণ এত সুন্দর, এই ধর্ম মিথ্যা ধর্ম হতে পারে না। ইহুদি ঈমান এনে মুসলমান হয়ে গেল। একজন ইহুদি আল্লাহর নবীর আচরণে সে ইমানদার হয়ে গেছে। ছোট বাচ্চা আসছে 4 বছরের, 3 বছরের বাচ্চা, ও কিন্তু বোঝে। এখনের বাচ্চারা তো আরো পাকনা বেশি। ঠিক কিনা?
আপনি দাদা মোবাইল কিনা বুঝেন, ওর বাপ কিনা বুঝে, ও সব ছোট পোলা আমার একটা 3 বছর বয়স, এক হাত দিয়ে নুনু ধরে রাখছে আর এক হাত দিয়ে আছে না নাই? কি পাকনার পাকনা এগুলো, 2.5 বছর 3 বছরের পোলা। ছোট বাচ্চা নিয়ে গেছেন মসজিদের মধ্যে, 4 বছর বয়স। আপনি যদি তাকে একটা ধমক দেন, আপনি যদি তার বাবাকেও ধমক দেন, কেন একে মসজিদে আনছো, ওই ধমকটা শুধু ওর বাবার লাগবে তা নয়, ছেলেটারও লাগবে, ঠিক কিনা? এরপরে যদি ওর বাবা বলে বাবা মসজিদে চলো, ছেলেটা বলবে না যাবো না, ওইখানে ডাকাইতেছে, ঠিক কিনা বলেন? বলে আমারে গালি দিবে, মারবে, আমি যাব না। কিন্তু এই ছোট বাচ্চাটা যদি মসজিদে আসে, আপনি যদি ওর একটু আদর করেন, মাথায় হাত বুলায় দেন, একটু চুমা দিয়ে বলেন দাদু তুমি প্রত্যেক নামাজে আসবা, আজান দিলেই আসবা, দেখবেন ফজরের নামাজ ছোট বাচ্চাদের ঘুম অত গভীর হয় না, ফজরের আজানের সময় ঘুম ভেঙে যাবে, ওর বাবা শুয়ে থাকবে, ছোট বাচ্চা খোঁচাবে আব্বা মসজিদে চল, ঠিক কিনা বলেন? বাধ্য হইয়া সন্তানের কান্নার ঠেলায় মসজিদে আসা লাগে। দেখছেন, একটা বাচ্চা যদি মসজিদে আসার অভ্যাস করা যায়, ওই পরিবার সহজে নামাজি হয়ে যায়। অথচ আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেই, ওই বাচ্চা যদি প্রস্রাব পায়খানা করেই দেয়, তাতে কি পরিষ্কার তো ইমাম সাহেব আর সভাপতি করবে না, ওর বাপই তো করবে, ঠিক কিনা? সেজন্য বাচ্চাদের বের করব না। অনেকে আবার খোড়া যুক্তি তাড়া করে যে হুজুর ছোট বাচ্চা যদি মসজিদে আসে খুশু নষ্ট হয়ে যায়। আমি বলি যে আপনার এই খুশু বর্তমান সময়ের যে অবস্থা চলতেছে, না জানি কোন সময় মুসলমানদের জিহাদের ময়দানে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ায় মুসলমানদের উপরে যেই পরিস্থিতি, জানি না কোন সময় আমাদেরকে সশস্ত্র সংগ্রামে নেমে যেতে হয়। জিহাদের ময়দানে নামাজ আছে না নাই? একদল নামাজ পড়বে আর একদল পাহারা দিবে, জিহাদ করবে। আপনি মিয়া তো নামাজে দাঁড়াইছেন, এখন আমেরিকা যেই বোম বানাইছে, পরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক একটা, ওইগুলার আওয়াজের ঠেলাই আমার আপনার মরে যেতে হবে এমন অবস্থা। বোম যদি একটা পাশে মাইরা দেয়, খুশু হয়ে যাবে। আমি আপনাকে বলি শোনেন, আপনার যদি ছোট বাচ্চার চিৎকারে খুশু নষ্ট হয়ে যায়, জিহাদের ময়দানে গুলির শব্দে আপনি পায়খানা করে দিবে, ঠিক কিনা? সেজন্য এতটুকু আওয়াজে খুশু নষ্ট হয় না, এটা একটা বানানো খোড়া যুক্তি। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন তাবেঈ প্রখ্যাত মুফাসসির ছিলেন, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। তৎকালীন সময়ে মাটির ছাদ ছিল, মাটির দেওয়াল ছিল। একদিন উনি মসজিদের এক প্রান্তে নামাজ পড়তেছেন, উঁচু ছাদ, এক প্রান্ত ভাঙ্গা মাটির সাথে মিশে গেছে, লোকজন জড়ো হয়ে গেছে। উনি সালাম ফিরে দেখেন লোকজন, কিরে কি হয়েছে? আপনার খবর নাই? আপনি তো আরেকটু হইলে মরতেন। কেন? এই যে এক পাশের ছাদ ভাঙিয়া পড়ছে, আরেকটু হইলে তো আপনার মাথায় পড়তো। ছাদ ভাঙিয়া পড়ে গেছে, লোকের খবর নাই, নামাজের মধ্যে আছে, এরে বলে খুশুওয়ালা নামাজ, ঠিক কিনা? সেজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদে আনবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ও না। চেষ্টা করা লাগবে আমাদের ফরজটা মসজিদে পড়বো, সুন্নাত নফলগুলা বাসায় করবো। লাভটা কি? দাদা নামাজ পড়বে, সে তো ঘরের কোনায় গিয়ে পড়বে না, মহিলা ঘরের কোনায় পড়বে, কিন্তু পুরুষ মানুষ নামাজ পড়ে ঘরে আলোতে। সরের নামাজ, ইমাম সাহেব যেই জায়গাটাতে নামাজ পড়ায় সেটাতে বলা হয় মেহরাব। অনেক জায়গায় মেহরাবের সাথে দরজা থাকে, জানালা থাকে পাশে। আল্লাহর নবীর মেহরাবের সাথে সাথে ছিল ওনার হুজরা, দরজা ছিল। এই জন্য আল্লাহর নবী যখন ইতিকাফে থাকতেন, নবী আমার মসজিদের মধ্যে থাকতেন, আর মা আয়েশা আল্লাহর নবীর মাথার ভিতরে তেল মালিশ করে দিত। হুজরা আর আল্লাহর নবীর নামাজের জায়গা ছিল একবারে পাশাপাশি, মধ্যে শুধু একটা দরজা। আল্লাহর নবী সিজদায় গেছেন, আসরের নামাজের একটা সিজদা অনেক লম্বা করছেন। সাহাবারা চিন্তা করতেছে কি ব্যাপার, এত সিজদা লম্বাটা এত কেন দীর্ঘ হচ্ছে? সিজদাটা নিশ্চয়ই ওহী নাজিল হইতেছে। আর আল্লাহর নবীর কাছে যদি ওহী নাজিল হতো, উনি সাথে সাথে সাহাবাদের সামনে সেটা তিলাওয়াত করতেন। কেউ লিখে রাখতো, কেউ বা মুখস্থ করে রাখতো। আল্লাহর নবী নামাজ শেষ করে ঘুরলেন, কিন্তু কিছু বলেন না। একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, একটা সিজদা অনেক লম্বা করেছেন, কারণটা একটু জানতে পারি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলে, শোনো, আমি যখন ওই সিজদাটার মধ্যে গেছি, আমার নাতি হুসাইন আমার রুম থেকে এসে আমার কাঁধের উপরে ওইটা খেলা শুরু করে দিছে। দেখবেন আপনি আমি অনেক ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলছি, ঘোড়ার মতো সাজলে পিঠের উপরে ওইটা ওরা মজা পায়, ঠিক কিনা?
অনেক দাদা তার ছেলেদেরকে নিয়ে এভাবে খেলা করে, অনেক নানা তার নাতিনদেরকে নিয়ে এভাবে খেলা করে, ছোটরা আনন্দ পায়। হুসাইন নানার কাঁদতে উঠে খেলা শুরু করে দিছে। আমি আপনি যদি নামাজ পড়তাম, আমার সন্তান অথবা আপনার নাতি পুতা যদি আপনার কাঁধের উপরে উঠতো, বুনুই দিয়া গুতো মেরে ফেলায় দিত, ঠিক না? সব আল্লাহর নবী ফালান নাই, অথচ একা নামাজ পড়তেছেন না, ইমামতি করতেছেন। আল্লাহর নবী বলেন, আমার নাতি খেলাধুলা করে পরিতৃপ্ত হওয়ার পর যখন সে আমার কাঁধে থেকে নামছে, তখন আমি মাথা উঠাইছি। ওর খেলাধুলার কারণে সেজদা থেকে মাথা উঠাতে আমার দেরি হয়েছে। কি শিক্ষা পাইলাম? ইমাম সাহেবরে ডিস্টার্ব করছে, ইমাম সাহেব বেজার হয় না। সেজন্য ছোট বাচ্চা অনেক সময় মসজিদে গেলে দেখবেন আমার আপনার সামনে গিয়ে বসে থাকেন, এই করে আপনি ছোট সেজদা দেন, ওরে বিরক্ত করেন না, ওর মতো ওকে থাকতে দেন, কারণ ও তো মাসুম, নাবালক বাচ্চা, ওর কোনো গুনাহ আছে? গুনাহ নাই। আমার আপনার ভালো আচরণ ওকে দ্বীনের প্রতি আগ্রহী করবে। ছোট বাচ্চারা হলো অনুকরণ প্রিয়, আপনি ছোট বাচ্চার কাছে যেটা চান ওইটা আপনার করতে হবে। আমি চাই যে ছোটরা আমারে সালাম দিই, ছোটরা আমাকে সালাম দিই। এখন ছোট আমারে সালাম দেয় নাই, আমি ওর বাপের কাছে, ওর মাদ্রাসায়, ওর স্কুলে যায় যদি অভিযোগ করি, আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওর বাপ যদি পিটায় দেয়, তুই তোর ওই দাদার বয়সী লোকটারে সালাম দেশ নাই কেন? টিচারে যদি পিটায় যে তুমি কেন ওই মুরব্বীরে সালাম দাও নাই, ও আপনারে সালাম কিন্তু পরে দিবেও না, ও গালাগালি করবে, বলে বুড়িয়ে মরলেই ভালো। আপনারা আমারে সালাম দেয় নাই ছোট বাচ্চা, আমি যদি বলতাম আসসালামু আলাইকুম চাচা ভালো আছো, দাদু ভালো আছো, 1 2 3 4 5 6 দিন 7 দিন দেওয়ার পর এক সময় দেখতেন আমি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাই, ও দূর থেকে দৌড়ায় এসে সালাম দেয়, ঠিক কিনা বলে? সেজন্য ওদের থেকে আমি যেটা চাই, আমার ওর সাথে সেরকম বিহেভ করতে হবে। আমি যদি চাই যে আমার পরিবার নামাজি হবে, নামাজি বানাতে চাই, তাহলে আমার পরিবারকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে মসজিদে যেতে হবে, আগ্রহী করে তুলতে হবে। যদি মসজিদে আনার মতো পরিবেশ না থাকে, দূর হয়, সুন্নাত নফলগুলা ঘরে পড়ার অভ্যাস করতে হবে, তাহলে বাচ্চা নামাজের প্রতি অভ্যস্ত হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন খাঁটি মুমিন তার অন্যতম একটি গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিন যদি মেম্বার হয়, কি করে? তার হাতে একটা ওয়ার্ডের ক্ষমতা আছে, ওয়ার্ডের অনেক মানুষ তাকে সম্মান করে। যদি মেম্বার সাহেব তার প্রতিটা মিটিংয়ে এই কথাটা বলে, ভাইরে আমরা তো মুসলমান, আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক কিছু ফরজ করে দিয়েছে, আমিও থাকবো না একদিন দুনিয়ায়, তুমিও থাকবা না, দুনিয়া কামাই তো কম হলো না, আখিরাতের কিছু কামাই করার দরকার। সেজন্য আমার পক্ষ থেকে তোমাদের কাছে অনুরোধ, তোমরা মুসলমান কেউ নামাজ ছেড়ো না। ওয়ার্ডের মেম্বার যদি বারবার ওয়ার্ডের মানুষকে এরকম বলে, পিটানো লাগবে না, নামাজি বাড়বে না, কমবে? অনেক মানুষ উৎসাহী হয়ে নামাজ পড়বে। চেয়ারম্যান যদি বলে, তার ইউনিয়নের লোকদেরকে মিটিং এর মধ্যে যদি বলে, ভাইরে যারা মুসলমান, আমিও মুসলমান, আমার দায়িত্ব থেকে বলি তোমরা কেউ নামাজ ছেড়ো না, আখিরাতের জন্য কিছু করো, আল্লাহর কসম ওই ইউনিয়নের মধ্যে নামাজি বেড়ে যাবে। এমপি সাহেব যদি তার প্রতিটা জনসভায়, সে যেই দলের হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, ইসলামী রাষ্ট্রের মন্ত্রী হতে হবে তা না, এখনের এমপি সাহেব, আপনাদের এলাকার এমপি সাহেব, সে যদি বলে জনসভার মধ্যে, এই বেটারা আমি মুসলমান, আমার উপরে আল্লাহ ফরজ করছে নামাজ, তোমরা অনেকে মুসলমান, নামাজ ফরজ, তো তোমরা নামাজ ছাড়ো কেন? আসো আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওই এলাকায় নামাজের সংখ্যা নিঃসন্দেহে বেড়ে যাবে, ঠিক কিনা বল? উনি যদি আর একটু কড়া হয়, উনি যদি বলে, এই কর্মীরা তোমরা তো আমার জন্য জীবন দিতে তৈয়ার, আমার জন্য যেহেতু জীবন দিতে তৈয়ার, নবীর মোহাব্বতে আল্লাহকে সন্তুষ্ট করতে নামাজ কি পড়তে পারবা না? কর্মীরা একবারে বলবে, হ্যাঁ নেতা পারবো, কেন পারবো না? তাহলে আমি তোমাদের উপরে খুশি তখন হব যখন তোমরা নামাজি হবা। খোঁজ খবর রাখবা কোন কর্মী নামাজ পড়ে না। বলেন তো, একজন এমপি যদি এতটুকু বলে, সরকার তারে কি বাধা দিবে নাকি? এতটুকু যদি সে বলে, সে তার দায়টা মোটামুটি এড়ালো। আল্লাহর কসম, যদি এই কথা না বলে, কিয়ামতের দিন ওই মেম্বার যদি এই কথা না বলে, পরিবারের অধিপতি যদি না বলে, চেয়ারম্যান যদি না বলে, এমপি যদি না বলে, মন্ত্রী যদি না বলে, প্রধানমন্ত্রী যদি না বলে, রাষ্ট্রপতি যদি না বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে এড়াতে পারবে না। সেজন্য সবাই যদি সবার স্তর থেকে নামাজ কায়েমের জন্য চেষ্টা করে, দেখবেন সমাজে নামাজি বেড়ে গেছে, ঠিক কিনা বলে? এটা কিন্তু সহজ ব্যাপার, কঠিন কোনো কিছু না। সেজন্য মুমিন সে যেই জায়গায় যাক, নামাজ কায়েমের চেষ্টা করে, সে হলো খাঁটি মুমিন। এরপরে আল্লাহ তাআলা পঞ্চম গুণটা বর্ণনা করে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
এবং আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে সে দান করে। এই যে মানুষেরা টাকা পয়সা দান করে, অনেকে এসে ডক্টর বিছাড়ে মাইকের মধ্যে আমি এত টাকা দিলাম, এত টাকা দিলাম। আল্লাহ কয় আমি তোরে দিছি, আমারটা তুই দিছিস। রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যেই রিজিক দিয়েছি তার থেকে সে দান করে। তার মানে আমার যে সম্পদ মূলত এর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা শব্দটা অতীতকালীন শব্দ, কথা ক্রয় বিক্রয় করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আল্লাহ কি কিনে নিয়েছেন? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছে। তাহলে যেই মুমিন জান্নাত পেতে চায় সেই মুমিনের জানমাল তার নাই। কার? জোরে বলেন কার? আমি যদি দাবি করি জান্নাত আমার, তাহলে জানমাল আল্লাহ, আল্লাহ তাআলাই বলছে। এখন কথা হলো জান্নাত তো পাই নাই, আমি তো কমু, জানমাল তো আল্লাহ নিয়ে যায় না। বোঝানোর জন্য বলি, আপনি সকালবেলায় বের হয়েছেন বাজারে হাঁটতে, ফজরের নামাজের পর আপনি যাই দেখলেন একটা দোকানে একটা লোক সুন্দর কিছু কদু নিয়ে আসছে। মুসলমান কদু তরকারির উপরে তার আলাদা একটা দুর্বলতা থাকে। আরো যদি দেখে যে কদুটার উপরের যে সাদা সাদা উল এখনো ভাঙে নাই, একবারে গাছের থেকে তরুতাজা ছিঁড়ে নিয়ে আসছে, নখের কোনো খুসার দাগ নাই। বাজারে মাশাআল্লাহ কদু কিনতে গেলে কদু বেচারা যে কি নিরহ, নখ গুতাইতে গুতাইতে অবস্থা 12টা বাজে। আপনি দেখলেন যে না, এর কেউ টিপটিজিং করে নাই, খোসা টোসা কেউ মারে নাই, আপনার আগ্রহ হয়েছে কেনার, পকেটে টাকা নাই, দোকানদার পরিচয়, আপনি ওরে কদু একটা পছন্দ করে বলেন এটার দাম কত? কাকা এটার দাম 60 টাকা। বেটা 50 টাকা দিব, দিবি নি? হ্যাঁ কাকা দিব। আচ্ছা তাহলে টাকাটা কিন্তু 1 ঘন্টা পরে, সমস্যা আছে? না চাচা সমস্যা নাই, তাহলে এই যে এটা থাকলো, 1 ঘন্টা পরে আমি আইতেছি। কদু আপনার কাছে, ওর কাছে ওর কদু, আপনার পকেটে আপনার টাকা, অথচ ওই কদুর মালিক আপনি, পকেটের 50 টাকার মালিক ও। ঠিক কিনা বলেন? ক্রয় বিক্রয় হয়ে গেছে কিন্তু মাল আদান প্রদান এখনো হয় নাই। অনুরূপ ভাবে আমার আপনার ক্রয় বিক্রয় হয়ে গেছে, জান্নাত এখনো আল্লাহর কাছ থেকে পাই নাই। পাবো কখন? যদি খাঁটি মুমিন হই, চোখ বন্ধ করার সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাব। ক্রয় বিক্রয় হয়ে গেছে। এখন বলেন তো, এই যে কদুটা দোকানদারের কাছে আছে, এই কদুটা দোকানদারের কাছে এখন কিন্তু আমানত হয়ে গেছে। কি হয়েছে? আমানত। এই কদু বিক্রি করার ক্ষমতা দোকানদারের আছে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমার আপনার জানমাল ক্রয় করে নিয়েছেন, কিন্তু আমার জানমালটা তিনি নিয়ে যান নাই, আমার কাছে রাইখা দিয়েছেন। তাহলে এটা আমার কাছে এখন আছে আমানত। কি বলেন? আমানত। আমানতের জিনিসের কিন্তু ব্যবহারের অনুমতি নেই। আমানতের হুকুম হলো এইরকম, একজন আপনার কাছে 500 টাকার একটা পুরান নোট দিয়া বলছে, চাচা এটা আপনার কাছে আমানত, আপনার হুবহু এই পুরান নোটটাই ফেরত দিতে হবে। আপনি যদি ভাতিজারে ভালোবাসা নতুন নোট দেন, এটা আমানতের পরিপূর্ণতা হইল না। যেটা দিয়েছে ওটাই দিতে হবে। এটা হলো আমানত। এমন জটিল জিনিস যদি রাখে জামানত, বলে চাচা এটা আপনার কাছে, আপনি জমা রাখেন, পরে আমারে দিয়েন। দিছে, নতুন টাকা দিলেন, পুরনো টাকা অসুবিধা নেই। কিন্তু আমানতের জিনিসটা এত জটিল, আমানতের জিনিস দিয়ে কোনো ফায়দা গ্রহণ করার সুযোগ না। সেই জানমাল আল্লাহ আমার কাছে রাখছে আমানত। আমানতের জিনিস কেউ যদি ব্যবহারের অনুমতি দেয়, এটা কিন্তু বড় একটা ইহসান, দয়া। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আমানত, জান এবং মাল ব্যবহার করার অনুমতি দিয়েছেন। এখন যে এটা আমার কাছে আমানত এমনটা নয়, ব্যবহারের অনুমতি পাওয়ার কারণে এটা হয়ে গেছে আমার কাছে নেয়ামত। ব্যবহারের অনুমতি দিয়েছে, কিন্তু ব্যবহারের অনুমতি দিয়ে একটা সীমাবদ্ধতা আল্লাহ দিয়ে দিয়েছে, যে তুমি তোমার এই জান দিনই সব কাজে ব্যবহার করবা, তোমার কাজে ব্যবহার করবা, পরিশ্রম করবা, টাকা পয়সা ব্যয় করবা, খাবা, স্ত্রী সন্তানকে খাওয়াবা, ঘুরতে যাবা, সব করবা, কিন্তু টাকা এমন জায়গায় ব্যবহার করার অনুমতি নাই যেখানে আমি আল্লাহ বেজার হই। ঠিক কিনা বলো? তোমার শক্তি দ্বারা এমন কোনো কাজ করার অনুমতি নাই
যেটা তুমি করলে আমি আল্লাহ বেজার হব এমন কাজ করতে পারবা না, এমন জায়গায় টাকা ব্যবহার করতে পারবা না। কিন্তু বান্দা তুমি মাঝে মধ্যে দিনই কাজে সম্পদগুলা ব্যয় করো, যদি করো শুধু নিজের পেট ভরো না, যদি দিনই কাজে ব্যয় করো বুঝতে পারবো যে তুমি এই নিয়ামতগুলা পেয়ে শুকর করতেছো। আপনি আমি যদি মনে করি যে টাকা পয়সার মালিক হইছি এখন খালি আলহামদুলিল্লাহ 1000 টাকার তসবিহ একটা নিয়ে খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কব, আল্লাহ টাকা দিছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, টাকার শুকরিয়া আদায় হবে না। আল্লাহ টাকা দিচ্ছে, যাকাত ফরজ হলে যাকাত দিল,